এই পর্যন্ত 17টা বিয়ের কথা জানতে পেরেছি। সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না। 17 বিয়ে করে দেশব্যাপী আলোচনায় আসা এবং সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগীয় সেই বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি আবারও জড়িয়েছেন বিতর্কে। সাময়িক বরখাস্তের পর এবার স্থানীয় লোকজনের তোপের মুখে তাকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। জানা যায়, বুধবার রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে কাশীপুর এলাকার সরকারি বাংলো থেকে ব্যক্তিগত মালপত্রের সঙ্গে সরকারি মালামালও ট্রাকে তোলেন তিনি। পরে ওই মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে বাধা দেয় এবং ট্রাক সহ ধরে পুলিশে সোপর্দ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের হুমকি ও অভিশাপ দেন আলোচিত ওই কর্মকর্তা। স্থানীয়রা আরও অভিযোগ করেন, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করিয়ে টাকা পরিশোধ করেনি। সেই পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। অপরদিকে পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয়দের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এর আগে প্রতারণার মাধ্যমে 17টি বিয়ে করার অভিযোগ উঠেছিল এই বন কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা 11 সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। তখনই দেশব্যাপী আলোচনায় আসেন কবির হোসেন। পরে এই ঘটনার সূত্র ধরে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। বরিশালের এক আইনজীবী স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে একটি মামলাও করেন তখন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।